সুন্দরবনের গহীন অরণ্য, চারদিকে গোলপাতা আর সুন্দরী গাছের মেলা, বাতাসে নোনা জলের গন্ধ। বিকেল গলিয়ে তখন প্রায় সন্ধ্যা নামি নামি। আকাশটা হালকা বেগুনি আর কমলা রঙে সেজেছে। এমনই এক মায়াবী পরিবেশে সুন্দরী নদীর খাড়িতে ভাসছিল একটি ছোট্ট নৌকা। নৌকায় দুজন, অরণ্য আর নীলা। অরণ্য পেশায় বন্যপ্রাণী আলোকচিত্রী, আর নীলা তার সদ্য বিবাহিতা স্ত্রী। বিয়ের পর নীলার খুব ইচ্ছে ছিল সুন্দরবন দেখার, তাই অরণ্য তাকে নিয়ে এসেছে তার চিরচেনা এই অ্যাডভেঞ্চারের জগতে। নৌকাটি আলতো করে একটি খাড়ির মুখে এসে থামল। চারপাশটা একদম নিঝুম, শুধু মাঝে মাঝে কোনো অচেনা পাখির ডাক ভেসে আসছে। নীলা অরণ্যের কাঁধে মাথা রাখল। অরণ্য হাসল এবং নীলার কপালে আলতো করে একটা চুমু খেল। ঠিক তখনই বনের পরিবেশটা কেমন যেন বদলে গেল। হঠাৎ করেই খাড়ির ধারের বানরগুলো চিৎকার করে উঠল, আর এক ঝাঁক হরিণ ডানা মেলা পাখির মতো বনের গভীরে ছুটে পালালো। অরণ্য চট করে সোজা হয়ে বসল। তার অভিজ্ঞ চোখ জোড়া বনের অন্ধকারের দিকে তাকালো। নীলা ভয়ে অরণ্যের হাতটা শক্ত করে চেপে ধরল। তার বুকের ধকপকানি তখন স্পষ্ট শোনা যাচ্ছে। অরণ্য নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল, যেন দুনিয়ার সব বিপদ থেকে তাকে আড়াল করে রাখবে। তার এক হাত নীলার পিঠে সান্ত্বনা দিচ্ছিল, আর অন্য হাত আলতো করে ক্যামেরার শাটার বাটনে। আচ্ছা অরণ্য, সবাই বলে সুন্দরবনে এলে নাকি এক অদ্ভুত রোমাঞ্চ আর ভয় একসঙ্গে কাজ করে। আমার কিন্তু ভয় করছে না। তোমার পাশে থাকলে কেন জানি সব সুন্দর লাগে। ভয় পাওয়াটাই তো এই বনের নিয়ম, নীলা। কিন্তু তুমি পাশে আছো বলে আজ এই ভয়ঙ্কর সুন্দর বনটাকেও আমার শুধু সুন্দর মনে হচ্ছে। দাদাবাবু, নড়াচড়া করবেন না, বড় মিয়া আশেপাশে আছে। হুট করে গোলপাতার জঙ্গল ভেদ করে নদীর পাড়ে এসে দাঁড়ালো এক বিশাল অবয়ব। গোধূলির শেষ আলোয় তার গায়ের হলদে কমলা চামড়ার উপর কালো ডোরাকাটা দাগগুলো চকচক করে উঠল। রুদ্র সুন্দর, রাজকীয়, রয়্যাল বেঙ্গল টাইগার।